আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমরাও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি একদম ঝটপট একটা ডিম টোস্টের রেসিপি নিয়ে আসছি। 2 রকমের ডিম টোস্ট বানাবো। তো একদম বিকালের জন্য একদম ঝটপট নাস্তাটা তৈরি হয়ে যাবে। তো আমি এখানে 2টো পাউরুটি নিয়েছিলাম, লম্বা পাউরুটি, নর্মাল পাউরুটি, আর এখানে আমি 2 রকমের বানাবো। তো একটা মশলা দিয়ে বানাবো, তো সেজন্য প্রথমে মশলাটা রেডি করছিলাম। এখানে পেঁয়াজ আর লঙ্কাকে টুকরো করে নিয়েছিলাম, আর এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে, আর একটা ডিম দিয়ে দেব। দিয়ে ওটাকে একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। এটা ভালো করে ফাটিয়ে নিতে হবে যাতে মশলাগুলো ডিমের মধ্যে ভালো করে লেগে থাকে। তো সেই জন্য ভালো করে ফাটিয়ে নিচ্ছিলাম। আর আমি যেহেতু একটা মগ নিয়েছি, মগেতে ফাটাতে ডিমটা সুবিধা হবে। এই যে ভালো করে ডিমটা ফাটানো হয়ে গেছে। আমি ওদিকে পাউরুটিগুলো 2 টুকরো করে নেব। এই যে একটা বড় ছুরি নিয়েছি, এইভাবে করে 2টো টুকরো করে নিচ্ছি। 2টো পাউরুটিকেই আমি 2 টুকরো করে নেব। এটাকেও টুকরো করে নিলাম। আমি এটাকে সিম্পলভাবে নর্মাল ডিম দিয়ে একটা বানাবো আর একটা মশলা দিয়ে বানাবো। বাড়ির বাচ্চারা মশলা খেতে পছন্দ করে না, তো সেজন্য বাড়ির বাচ্চাদের জন্য একটা সিম্পল বানাবো। এখানে কড়া বসিয়ে দিয়েছিলাম গ্যাসে, ওতে সাদা তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, একটা ডিম ফাটিয়ে দেব। ডিমটা দিয়ে দেওয়ার পর ওতে সামান্য নুন দিয়ে দেব। এতে আমি একটা পাউরুটি দেব, মানে একটাকে যে 2 টুকরো করেছিলাম সেই 2টো টুকরো দিয়ে দেব। দিয়ে আমি এটাকে 5 মিনিট চাপা দিয়ে রাখবো একদম লো আঁচে। 5 মিনিট পর খুলে দেখব আমার এক সাইড হয়ে গিয়েছে, তো এটাকে উল্টে দেব। দিয়ে আর এক সাইড 2-3 মিনিটের মতো চাপা দিয়ে রাখবো, দিলেই ওটা হয়ে যাবে। আর তখন আঁচটাকে একদম লোই রাখতে হবে, নাহলে ডিমটা পুড়ে যাবে। নর্মাল ডিম টোস্টটা তৈরি হয়ে গেছে, এটাকে আমি একটা প্লেটে তুলে নেব। এভাবে করে নর্মাল করে দিলে বাচ্চারা খেতে পছন্দ করে, বাচ্চারা মশলা জাতীয় পছন্দ করে না। তো এখানে আমি মশলা দিয়ে আরেকটা ডিম টোস্ট বানিয়ে নেব। তো সেজন্য কড়াতে আরেকটু সামান্য তেল দিয়ে দিলাম, সাদা তেল। তো তেলটা এবার গরম হয়ে আসছে। আমি যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম ওটাকে আরেকটু ভালো করে ফাটিয়ে নেব কাঁটা চামচ দিয়ে। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এবার ডিমটা ওতে দিয়ে দেব। আমি এতে এবার পাউরুটিগুলো এপিট ওপিট করে এইভাবে করে দিয়ে দিচ্ছি। এভাবে করে দিয়ে দিলে 2 সাইডেই ডিমটা লেগে যাবে। এইভাবে করে আপনারাও দিয়ে দেবেন, এপিট ওপিট 2 পিঠেই ডিম লেগে যাবে। এটাকেও আমি 5 মিনিট চাপা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর চাপা খুলে দেখছি আমার এক সাইড প্রায় হয়ে গেছে, একটু ভেতরে কাঁচা ছিল, তো আর কিছুক্ষণ চাপা দিয়ে রাখলে এটা হয়ে যাবে। আর 2-3 মিনিট এটাকে ঢাকা দিয়ে আঁচটাকে ধিমি করেই রাখবো। 2 মিনিট পর এটাও হয়ে গেছে, তো একটা প্লেটে তুলে নিচ্ছি। এটাকে আপনারা সস দিয়েও খেতে পারেন, যার যেটা পছন্দ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।